এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি রুদ্র পাঠেকার। নাম শুনেছেন নিশ্চয়ই। আরে পাটেকার বাবু, এখানে বসুন বসুন। নমস্কার। তাহলে ব্যাপারটা আপনাদের খুলেই বলি, এরা দুজনেই ফ্রড। দুজনের মধ্যেই কোন একটা যোগাযোগ আছে। ওদের সঙ্গে কথা বলে সেটাই বুঝলাম। এরা ফ্রড নয়, আমার কথায় বিশ্বাস করুন। ওরা ফ্রড নয়, ভালো মানুষ। চন্দু আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করছে। আমরা সবাই ওকে বিশ্বাস করি। হ্যাঁ, বিশ্বাস হয়তো আপনারা করেই থাকেন, কিন্তু এই মেয়েটার তো কোনো ডকুমেন্টই নেই। ওকে বাড়িতে কি করে রাখলেন কোনো ডকুমেন্টস ছাড়া? বিশ্বাসের উপর ভরসা করে। সমস্ত বিষয়ে ডকুমেন্টের প্রয়োজন হয় না, কিছু কিছু জিনিসে বিশ্বাসের উপরও কাজ করতে হয়। এদেরকে আমরা কাজে রেখেছি শুধুমাত্র বিশ্বাসের উপর ভরসা করে। আপনি এসব বুঝতে পারবেন না। আপনি কি এদের কাছ থেকে সন্দেহজনক কোনো কিছু উদ্ধার করেছেন? হ্যাঁ, মোবাইলটা নিয়ে চলে যাচ্ছিল। পুলিশ প্রপার্টি। এটা পুলিশ প্রপার্টি? আচ্ছা, মানে ল্যান্ডলাইন থাকা সত্ত্বেও আপনি মোবাইল ফোন ইউজ করছেন, ল্যান্ডলাইন ইউজ করছেন না। আমি যতদূর জানি ল্যান্ডলাইন ইউজ করে সরকারি কর্মচারীরা অফিসে বেশিরভাগ, মোবাইল ফোন নয়। মিস্টার পাটেকার, আমি আপনাদের হয়ে কাজ করছিলাম। এদেরকে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আপনি কিন্তু ভুল কাজ করছেন। কিসের সন্দেহ? রুদ্রের সম্বন্ধে ভুল ধারণা আছে আপনার। একমাত্র আপনি ওদেরকে ধরে নিয়ে এসে সন্দেহ করতে পারেন, কিন্তু রুদ্র কখনো এইভাবে মানুষকে সন্দেহ করে না। আর রুদ্রের এই চোখ দুটো শুধু চোখ নয়, স্ক্যানার। ও যদি একবার কারো টপ টু বটম স্ক্যান করে, তাহলে সে সাদা না কালো সবটাই বলে দেবে। আপনি যদি ডেমো দেখতে চান, তাহলে আপনাকেই একবার স্ক্যান করে বলে দেবে আপনি ঘুষ নেন কি নেন না, কোন কোন কেসের মধ্যে জল মিশিয়েছেন। আর সরকারি কাজ করতে গিয়ে টেবিলের তলা দিয়ে আপনি পয়সা নেন কি নেন না, সবটাই বলে দেবে। না না, এসবের প্রয়োজন নেই। আমি ছেড়ে দিচ্ছি। গ্যারান্টি ফর্ম দিন। আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, আর আপনি এদের ছেড়ে দিন। ঠিক আছে, তোমরা যেতে পারো। গৌরী দেবী, আপনি একেবারে চিন্তা করবেন না, আমি আছি তো এখানে। আমরা থাকলেই পুলিশও কিছু করতে পারবে না। কি ব্যাপার চন্দু শেঠ, গৌরী দেবীর নামে কেন দোষ দিয়েছ? কি সব বলেছো তুমি? তোমারও তো জেলের রাস্তা পাকা হয়ে গেল। হেড সার্ভেন্ট যদি এইভাবে সন্দেহের তালিকায় পড়ে, তাহলে বাকি সার্ভেন্টরা বেঁচে যাবে নাকি? হ্যাঁ, বড় মা, আমাকে নিয়ে এই পরিবারে কি সমস্যা বলো তো? সব সময় কোনো না কোনো ভাবে বিপদে পড়তে হয় আমায়। আমি কনফার্ম তুমি বললেই কাজ হয়ে যাবে। আমার সমস্ত কার্ডগুলো ব্লক করার কি মানে? ব্লক করেছে মানে? আই মিন টু সে সবগুলো স্টপ করে রেখে দিয়েছে, যাতে আমি বাইরে গিয়ে কোনো রকম কোনো খরচ না করতে পারি। এখন তুমি জিজ্ঞেস করলে কোনো একটা এক্সকিউজ দিয়ে তোমাকে ঠিক বুঝিয়ে দেবে। আমার পার্টি করার কোনো ড্রেস নেই। কি পরে যাব, কিভাবে রেডি হব বলো তো? এখন আমার পুরোনো জামা কাপড়গুলো পরে যেতে হবে। চন্দু আর গৌরী এখনো পুলিশ স্টেশনে রয়েছে। হোয়াট? পুলিশ স্টেশন? ও গড, কি করেছে ওরা দুজন? আমার তো খুব টেনশন হচ্ছে। আমার সেসব নিয়ে কোনো টেনশন নেই। আমার তো টেনশন হচ্ছে এটা ভেবে যে আমার কাজগুলো কে করবে। সোহা, আজকের দিনের জন্য তুই পার্টিটা ক্যান্সেল করে দে। আজকে বাড়িতে অনেক কাজ পড়ে আছে রে। সো হোয়াট? ওই কাজের লোকগুলোর কাজ এবার আমি করবো নাকি? বাপের বাড়িতে থাকতে আমার বাবা কোনোদিনও একটা কাজও করতে দেয়নি, আর এখানে এসে তুমি এখন বলছো আমাকে কাজ করতে হবে। সরি টু সে বড় মা, কিন্তু তোমার এই কারণের জন্য আমি এখন আমার প্ল্যান ক্যান্সেল করতে পারবো না। আমি
পার্টিতে যাব আর আমার কাজগুলো কে করবে সেটা তুমি দেখে নাও। আরে বাবারে, তোকে কোনো কাজ করতে হবে না। যাই গিয়ে মোহিতকে বলি নতুন ড্রেস অর্ডার করে দিতে, তাহলেই তো হয়ে যায়। সোহা, মোহিত এমনিতেই ব্যবসার জন্য খুব টেনশনে আছে রে, তার উপর আবার এক্সট্রা খরচা একটু কম করতে হবে বাবু। কি করব? ওর ওই এক্সপেন্সিভ স্যান্ডেল বিজনেসের জন্য তো আমি আমার পার্টি ক্যান্সেল করতে পারি না বড় মা। সেসব তুমি সহ্য করো। এই বাড়ির সবাই ঘর কোনো ব্যাগ, সারাক্ষণ স্ট্রেস নিয়ে থাকবে। সবসময় এইরকম মেন্টালিটি রাখলে না লাইফে কখনো সাকসেস পাবে না। ফালতু ফালতু এরা সবসময় আমার টাইম ওয়েস্ট করে। আমি পার্টিতে ভেবেছি যাবো মানে যাবই, আর মোহিতকেও বলবো নতুন ড্রেস নিয়ে আসতে। ভগবান, কে শুনবে কার কথা? এক শ্বেতা যে কোনোদিন বাড়ির বাইরে যায় না, আর এই সোহা যে সুযোগ পেলেই বাড়ির বাইরে চলে যায়। ভগবান, রুদ্রর জন্য এমন একটা মেয়ে খুঁজতে হবে যে আমাদের পুরো সংসারটা সামলাবে। এটাই আমার মনের একমাত্র ইচ্ছে। ও সাহেব, আমি কিন্তু রাস্তার ভিখিরি নই, হেড সার্ভেন্ট আমি। যদি আপনার ড্রাইভার হতাম তাহলে যা ইচ্ছে তাই বলতেন আমাকে, কিন্তু আমি হলাম হেড সার্ভেন্ট। আমার শিরদানাটা অতটাও বেঁকে যায়নি যে যা ইচ্ছে তাই বলবেন। হ্যাঁ, মোবাইলটা পড়ে গিয়ে যদি কোনো ক্ষতি হতো, হ্যাঁ, কে তার ক্ষতিপূরণ দিত? আমি ক্ষতিপূরণ দিতাম, আবার কে দিত? কিন্তু আপনার মোবাইলের সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আরে বেকার মিথ্যে কথা বলছে লোকটা। স্যার, ও মিথ্যে কথা বলছে না। এক মিনিট। কত দাম হতে পারে এই মোবাইলটার? 40,000 টাকা। আপনি স্ক্যানারটা আমাকে দিন। মোবাইলটা সত্যি চুরি হয়েছিল তো? মোবাইলটা আপনি রেখে দেবেন না তো? না না, সব আমার কোনো প্রয়োজন নেই। আরে ওনাকে তাহলে টাকা দিচ্ছ কেন? এর জন্য আমাকে যা তা কথা শুনিয়েছে, 1 টাকাও দিও না ওনাকে। চন্দু শেঠ, চুপ করো। ভেবে নাও এটা চ্যারিটি করা হচ্ছে। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো কথা বের করার চেষ্টা করছি। রুদ্র, আরে কি রে, কোথায় আছিস তুই? তুই পৌঁছে গেছিস তো? হ্যাঁ বড় মা। না, পুলিশ ওদের ছেড়ে দিচ্ছে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তাড়াতাড়ি বাড়ি নিয়ে ওদের। হ্যাঁ মিস্টার পাটেকার, আপনাকে একটা কথা বলে রাখি, এদের থেকে কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন, কারণ আজকাল কারোর উপরই ভরসা নেই।